শেকড়ের টানে ফিরি, শেকড় আমার শিখরে যাওয়ার সিঁড়ি। দর্শক দেখছেন এটি নিউজ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। আর এই শেকড়কে ধারণ করে সারা পৃথিবীতে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে যারা বিশ্ব দরবারে আমাদের মান উজ্জ্বল করেন, সেই সব প্রবাসীরা বাংলাদেশকে বেশ ভালোভাবে ধারণ করেন, কারণ তারা শেকড়ে ফিরতে চান। দর্শক, আমরা জানি যে 21-এ বাংলাদেশে বইমেলা হয়। ঠিক একই সময় ধরুন বিশ্বের অন্যান্য দেশেও যদি বাংলাদেশি কমিউনিটি তাদের বইমেলা করে, সেটা কেমন হয়? আর যদি এমন হয় যে প্রচণ্ড তুষারপাত হচ্ছে, কিন্তু 21-এর সাথে মিল রেখে ফেব্রুয়ারি মাসেই তারা বইমেলা করছে, যেখানে সারা পৃথিবীতেই হয়তো গ্রীষ্মটাকেই বেছে নেয়। এটা হয় কানাডাতে। এই দৃশ্যটা আমরা 2013 সাল থেকেই দেখছি, এবং এর পেছনে দেশপ্রেম কিংবা শেকড়ের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, সেটাই মনে করে দেয়। আর সে কারণে আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের বিষয় ঠিক করেছি বরফের দেশে 21-এর বইমেলা। যেহেতু কানাডার বইমেলাকে নিয়ে আমরা আমাদের আজকের পর্ব সাজিয়েছি, সে কারণে কানাডা প্রবাসী একজন রয়েছেন আমাদের সঙ্গে, তাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই। রয়েছেন শামশাদ রানা, কোঅর্ডিনেটর কানাডা 21-এ বইমেলা মন্ট্রিয়াল এবং সাংস্কৃতিক সম্পাদক কানাডা বাংলাদেশ সলিডারিটি। আমরা তাকে আমন্ত্রণ জানাতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা 21-এর বইমেলা মানে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই করি। সেটা আমাদের দেশীয় যে, যদি আমি বলি এনভায়রনমেন্টের সাথে মিল রেখে, ওই সময়কালে আমাদের প্রকৃতি কেমন থাকে তার সাথে মিল রেখে। কিন্তু আপনারা সেই 2013 সাল থেকে আমরা দেখছি যে এই সময়কালে প্রচণ্ড তুষারপাত হয় ফেব্রুয়ারি মাসের একটা সময়, সেখানে কিন্তু আপনারা বইমেলাটা করেন। আসলে এই বইমেলাটা এই টাইমে এটা করার কারণটা কি যদি একটু বলেন? খুব দারুণ প্রশ্ন। আসলেও আমরা 21 করছি, আমার বাংলাদেশে সত্যি তখন একটা ফাগুন থাকে, উষ্ণতা থাকে, কিন্তু আমরা মন্ট্রিলে করছি। মন্ট্রিল কানাডার শীতলতম একটি শহর। কিন্তু যেটা বলতে চাইছি যে এজন্যই করছি যেহেতু 21-এ বইমেলা যখন আমি বলবো, তাহলে তো আমার চেতনার জায়গাটা 21, আর 21 মানেই ফেব্রুয়ারি। সো আমি চাইলেও কিন্তু আমি ফেব্রুয়ারির বাইরে যেতে পারবো না। যদিও উত্তর আমেরিকার কোনো শহরে বইমেলা হয়, কিন্তু তারা সামারে করে, ইতিমধ্যে আপনি বলেছেন। কিন্তু আমার চেতনার জায়গাটা 21-কে ঘিরেই, আমাদের বাতিঘর, আমার সব অস্তিত্বের একটি জায়গা। এই জন্যই আমরা ফেব্রুয়ারিতে করি। এটি কি আবেগের জায়গা নাকি সচেতন, আমি যদি সাংস্কৃতিক সচেতনতা বলি, কিংবা রাজনৈতিক কোনো জায়গা? আবেগ তো অবশ্যই আমি বলবো, কারণ আমি মনে করি যে কোনো উদ্যোগের পিছনে আবেগ থাকে। আবেগ ছাড়া আসলে কোনো উদ্ভাবন বলেন, উদ্যোগ বলেন, প্রচেষ্টা বলেন সম্ভব না। অবশ্যই 21 আমার আবেগ, কিন্তু শুধু তার আবেগ না, শুধু আবেগ দিয়েও কিছু হবে না। তার সঙ্গে পরিকল্পিত কিছু থাকতে হয়, কিছু চেতনার জায়গা থাকে। অবশ্যই এটা আমার রাজনৈতিক সচেতনতা, আমার সাংস্কৃতিক সচেতনতা, কারণ 21-কে ঘিরেই কিন্তু আমার বাংলা ভাষা, আমার বাঙালি অস্তিত্ব, আমার স্বাধীনতা সব কিছু। নতুন প্রজন্ম যারা আছে, প্রবাসী যে নতুন প্রজন্ম, তারা আসলে এই সময়টাকে, এই আয়োজনটাকে তারা কিভাবে ধারণ করে? তাদের মধ্যে কি সচেতনতা বাড়ছে? খুব কঠিন প্রশ্ন বা খুব লম্বা ধাঁচের একটা ব্যাপার। এটা তো আমি কি বলবো, যে নিশ্চয়ই আমি বলবো না যে একদম, বাট অবশ্যই একটা তো চেঞ্জ হচ্ছে। আমি যেটা বলেছেন যে 2013-তে শুরু করেছি, 13 বছর ধরে 21-এর বইমেলা চলছে। শুরু যখন করেছি খুব ছোট্ট করে করেছি, অল্প কিছু মানুষ নিয়ে করেছি। সব জায়গায় কিন্তু কিছু লাইক মাইন্ডেড লোক থাকে। আমি যখন শুরু করেছি, এমন আমি আসলে ওই তাড়নাটা ফিল করছিলাম যখন দেশ ছেড়ে চলে গেলাম 2004-এ। তো তারপর থেকে 21 আসলেই মনের মাঝে ওই উথাল পাথাল যদি বলতে চাই, ওই তাড়নাটা কাজ করতো। তো সেখান থেকে কয়েকজন মিলে শুরু করলাম। আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছে এই ব্যাপারে, সবসময় পাশে থেকেই। তো আমরা শুরু করলাম, তখন খুব ছোট কলেবরে। তো গত 13 বছরে তো এটা আরও একটু বেড়েছে, বড় হয়েছে। তো নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পেরেছি। শুরু করেছি ঘর থেকেই, আমার 2 ছেলেকে নিয়ে, ছেলের বন্ধুদেরকে নিয়ে। তো তাদেরকে নিয়ে খুব ক্লোজ পরিসরে প্রথমে শুরু করে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছে। আমরা সেই বড় হওয়ার নেপথ্য কিংবা এটা কেন কিভাবে আসলো সেগুলো নিয়ে হয়তো কিছু আলোচনা করবো। তবে ছোট একটা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে প্রশ্নগুলো করার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা আলোচনা আবারও যুক্ত হতে চাই। আমরা বরফের দেশে 21 বইমেলা যখন বলছি, তখন বইমেলার এই যে কনসেপ্টটা, সেটা আপনারা আসলে কখন কিভাবে সামনে নিয়ে আসলেন? একটু আগেও আমি কথাটা রিপিট করেছিলাম যে আমি যখন চলে গেলাম এই অনুভব করছিলাম, আমি আসলে ফেব্রুয়ারি আসলেই মনে হতো 21 বইমেলার কথা, এই চেতনার যেটা বলেছিলাম যে 21 আসলে আমাদের বাতিঘর। আমি প্রবাসীও যদি কিছু করতে চাই, আমার নতুন প্রজন্ম বলি বা মেইন স্ট্রিম বলি, আসলে আমার সংস্কৃতিকেই তুলে ধরতে হবে। কিন্তু কেউ কেউ বলছেন যে বিদেশে যারা থাকেন, প্রবাসী, আমাদের দেশেও হয় মাঝে মধ্যে, যে বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর ব্যাপারে যতটা আগ্রহী দেখা যায়, বাংলা শেখানোর ব্যাপারে অভিভাবকদের খুব একটা আগ্রহী দেখা যায় না। সেটা আপনাদের বেলায় কি সত্য? হ্যাঁ, কথাটা কিছুটা ঠিক, আবার কিছুটা আমি বলবো যে পরিস্থিতি বাধ্য করে। আমি দেখেছি যে অনেক প্যারেন্টস তারা চান, কিন্তু আপনি বুঝতে পারছেন, আমি আমার শহরে বলি, যদি কানাডা বাইলিঙ্গুয়াল কান্ট্রি, বাচ্চাকে ফ্রেঞ্চ শেখাতে হচ্ছে, ইংলিশ শেখাতে হচ্ছে, আদার্স অ্যাক্টিভিটিজের সঙ্গে যখন যুক্ত করতে হয়, তখন আগ্রহ থাকলেও কম্প্রোমাইজ করে যে থাক না, বাংলাটা পরে করছি। এটা আমি আমার প্রেক্ষাপটে বলেছি। কিন্তু এই বইমেলা কি তাহলে এই সংকট মোকাবেলায় কি কোনো ইতিবাচক ভূমিকা রাখছে? ইতিবাচক, হ্যাঁ, আমি বলবো যে উদ্বুদ্ধ তো হন তারা। আসলে আমি বলি যে আমার নিজেরও বাংলা স্কুল ছিল, আমি ক্লাস নিতাম, বাংলা ক্লাস নিয়েছি, কিন্তু আমি দেখেছি সংকটটা এই ধরনের থাকে। বইমেলা, আমি বইমেলা আসছি অবশ্যই। আমরা বইমেলাকে নতুন প্রজন্মের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা রাখি, 21কে রাখছি, তারা হয়তো শহীদ মিনার রাখছে। আমি গল্পবেলা প্রতিযোগিতা রাখি, রচনা প্রতিযোগিতা, ক গ্রুপ, খ গ্রুপ, এভাবে রাখছি। তো অবশ্যই আমি মনে করি যে এটা কিছুটা হলেও, আমি বলছি না যে খুব ব্যাপক কিছু, কিন্তু অবশ্যই এটা এক ধরনের একটা ইতিবাচক ভূমিকার দিকে আমরা যাচ্ছি। 2013 সাল থেকে শুরু করেছেন, এবার 2026, এই কলেবর বা পরিসরটা আসলে কতটা বেড়েছে? কলেবর বেড়েছে, কতটা বেড়েছে আমি সেই মাপকাঠি যদি নাও বলি, অবশ্যই বেড়েছে। শুরু করেছিলাম খুব ছোট্ট পরিসরে, কি হবে জানি না, একটা রুমে। আজকে আমরা অনেক বড় একটা জায়গায় যেতে পেরেছি দিনে দিনে। আমেরিকা, আমার কানাডার অন্যান্য শহর থেকেও লেখক সাহিত্যিকরা আসেন, প্রকাশকরা আসেন, টরন্টো, অটোয়া, তারা আসছেন আমার মন্ট্রিয়েলে। আপনারা বোধহয় জানেন নিউ ইয়র্কের মুক্তধারা প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশ থেকে কি কেউ এটাতে অংশগ্রহণ করে এমনিতে আপনাদের? জি, বাংলাদেশ থেকেও আসছেন, বিভিন্ন সময় আমাদের লেখক সাহিত্যিকরা এসেছেন। প্রকাশকদের একটা ব্যাপার হয়ে যায়, যেহেতু আমরাও 21তে করছি, ফলে প্রকাশকরা সশরীরে উপস্থিত থাকতে পারেন না, যেহেতু এখানে আবার মাসব্যাপী বইমেলা থাকে, কিন্তু তাদের স্টল থাকে। আচ্ছা, হ্যাঁ, তাদের স্টলগুলো থাকছে, যেটা হয়তো আমরা রিপ্রেজেন্ট করছি, কিন্তু তাদের ব্যানারেই আমরা বইমেলার স্টল করছি আর কি। বিদেশে থেকে বাংলাদেশকে আপনারা অনুভব করেন খুব বড় পরিসরে, আমরা মনে করি, এবং সে কারণে হয়তো এই ধরনের আয়োজনগুলো। বাংলাদেশের কাছে প্রবাসে থেকে মনে হয় অনেক সময় অনেক কিছু প্রত্যাশা থাকে, পরামর্শ থাকে, আপনারা অনেক বড় পরিসরে দেখার সুযোগ পান। সেই প্রত্যাশার কথাটা কি একটু জানাবেন আমাদের? দর্শকদের মাধ্যমে হয়তো কর্তৃপক্ষের কাছে যাচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। পরামর্শ বলবো না, পরামর্শ দেওয়ার কথা আমি বলছি না, তবে প্রত্যাশা তো অবশ্যই থাকবে। আর যেটা আপনি বলেছেন, বাহিরে থাকলে অনুভবটা বা অনুভূতিটা আরও তীক্ষ্ণ হয় না? দেশের ভালো কিছু হলে খুব ভালো লাগে, দেশে যখন কোনো ধরনের খারাপ কিছু দেখছি, বিভিন্ন ধরনের, অবশ্যই খারাপ লাগে। এবং উন্নত বিশ্বে যেহেতু জীবনযাপন করছেন, কখনো মনে হয় যে আমার দেশটা যদি পুরোপুরি এরকম হতো, এরকম মনে হয়? একদম। বা দেশের ভালো লাগাটাও তো ওইসব মিডিয়াতে যখন যায়, বাংলাদেশের কোনো অর্জন, বাংলাদেশের কোনো গৌরব ওইসব মিডিয়াতেও তো আসে, তখন সত্যি মন ভরে যায়। ট্রামে বা বাসে কেউ যদি বলে, ও তুমি বাংলাদেশ, তোমার বাংলাদেশ এটা করেছে, সত্যি ভালো লাগে। আবার কখনো যদি খারাপ কোনো নিউজ থাকে, সেটাও পীড়া দেয়, দুঃখ দেয়। আপনার মাধ্যমে, এটিএন নিউজের মাধ্যমে অবশ্যই দর্শকদের কাছে থাকছে যেটা, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমার ভাষা, আমার সংস্কৃতি, আমাদের বাংলাদেশ, আমাদের স্বাধীনতা যেন থাকে। ঠিক একই সময় আপনাকে কানাডার প্রবাসী যারা রয়েছেন তারাও দেখছেন, ঠিক তাদেরকে এই যে এই ধরনের আয়োজনগুলো নিশ্চয়ই শেকড়ের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ দিচ্ছে, ফলে এই আয়োজনে থেকে তাদের জন্য কোনো বার্তা দিবেন কিনা? নিশ্চয়ই, আমরা ছাড়াও তো আমার শহরে আরও অনেক সংগঠন আছে যারা বাংলা, মানে যারা কাজ করছে। আমরা ওখানে বৈশাখ করছি, আমরা ওখানে বসন্ত করছি, মানে এক একটা ওখানে প্রবাসী বিষয়টা কি যে এক একটা দিবসকে ধরেই কিন্তু আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, একত্রিত হওয়ারও একটা সুযোগ তৈরি হয়, মিলন মেলা হয়, একত্রিত হওয়ার। অন্যান্য সংগঠনও যার যার জায়গা থেকে অনেক ভালো করছেন, নিশ্চয়ই আরও ভালো করবো এবং সম্মিলিতভাবে করব, সেটা তো থাকছেই। অবশ্যই আপনাদের মাধ্যমে আমাদের দেশ কিংবা বহির্বিশ্বে ভাবমূর্তি আরো উজ্জ্বল হোক, এমনটাই প্রত্যাশা করছি।
আরো বেশি দেশকেন্দ্রিক কন্ট্রিবিউট করবেন এমনটাই প্রত্যাশা করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আবারও এটিএন নিউজকে, হ্যাপেনিং পয়েন্টকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন দর্শক, গল্প আড্ডায় আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা এখানে থামছি, তবে আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।